রোগী ওষুধ পায় এখন হাসপাতালে সাপ্লাই কেমন? এখন সাপ্লাই তো অ্যান্টিবায়োটিক গ্যাসের তাই নাকি? আলহামদুলিল্লাহ। রোগী যে আমার কাছে যায় আর বলে যে কোনো ওষুধ খায় বেশি না স্যার, এখন আর কোনো প্রবলেম নাই। তখন তো দেখা যায় কিন্তু হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে আলহাজ মনোহর হোসেন খান তিনি কিন্তু সার্বিক সুস্থ হয়ে যায়। হাসি মুখে যদি বলা যায় কেমন আছেন, এই যে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইতে চমৎকার একটি পরিবেশ 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে মনোহর হোসেন খান তিনি শয্যার পর প্রথম প্রবেশ করেছেন। প্রবেশ করেই তিনি হাসপাতালের সার্বিক চিত্র তিনি পরিদর্শন করছেন, ডাক্তারদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার এই মুহূর্তটি আপনারা আসলে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য। এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখাই যে আলহাজ মনোহর হোসেন খান তিনি মাগুরাতে প্রবেশ করার পরপরই কিন্তু এই হাসপাতালের সার্বিক খোঁজখবর নিচ্ছেন, অর্থাৎ যে হাসপাতাল নিয়ে আসলে আসসালামু আলাইকুম। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য মাগুরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মনোহর হোসেন খান তিনি কিন্তু শপথ নিয়ে কিছুক্ষণ আগে মাগুরা এসেছেন এবং মাগুরা এসে মাগুরার সবচেয়ে অবহেলিত প্রতিষ্ঠান মাগুরা সদর হাসপাতাল সেটা কিন্তু তিনি ভিজিট করতে এসেছেন দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি ঘটনাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার। মামা মামা সাধারণ রোগীদের সাথে কথা বলবো নিচ্ছেন, অর্থাৎ অব্যবস্থাপনার যে অভিযোগ নানা সময় আমরা অভিযোগের জায়গাটি নিজেই আপনাদের টিকা অ্যাভেলেবেল আছে? কোনো সমস্যা নেই তো? নিয়ম মতো বাচ্চারা পাচ্ছে তো? কি আপনাদের কি মনে হয় পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন আপনারা? বাচ্চা ঠিক আছে, কোনো শর্টেজ থাকলে সেগুলো নলেজে আনবেন। হ্যাঁ, আমার নলেজে আনবেন, যদি দরকার হলে প্রশাসক সাহেবদের নলেজে না দিতে চান কারণ আমি চাই বাংলাদেশের স্বাস্থ্য সেবা না সবসময় ঠিক আছে। সবাই বেরোন, সবাই বেরোন 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 বেরোন। ভালো।
ওই পাশে এখানে কি মানে ডেন্টালের সেবাটা তো পায় অবশ্যই স্যার জিনিস আছে অটোক্লেভ আছে হ্যাঁ কাজ করে অটোক্লেভ আপনি দেখেন ওই যে আমাদের আমি ঝাড় দিচ্ছি আপনারাও শুনুন আমরা যে কেউ ঝাড় দিতে পারবো সমস্যা নেই কেমন আছেন আপনি আপনার ওখানে মনে করছি যাবো কিন্তু আমি জানি না যে রোহিত ভাই ফোন দিলো। আমি ওখানে একটু যাই দেখি কি অবস্থা পাচ্ছে ঠিক আছে ভাইয়া না ওই সেন্ড অভিযোগ দিচ্ছে পাইকারি দেখা দেখতেছে। না না ওসব ফালতু পাইকারি দেখা ভালো আছেন ভাই? সব ভালো আছেন তো দেখে আসেন এই দেখি তো বাবা এই সরাসরি সালাম আলাইকুম কি অবস্থা হাসপাতালে মানে রোগী দেখছেন রোগী ওষুধ পাচ্ছে না নাকি অ্যাভেলেবেল আছে কি সারকর ওষুধ হ্যাঁ আপনাদের অ্যাভেলেবেল আছে এনাদের কোনো অভিযোগ আছে নাকি অনেক অভিযোগ এই দিচ্ছিল রোগীদের কথা শুনি বলেন তো ও কোনো অভিযোগ নেই এখনো আপনাদের সাথে কথা হয়নি। যারা দু একজন নেছে ওদের কাছে শুনতে হবে এগুলো সিলভার সুবিধা অনেক সুবিধা মারতে সুবিধা হ্যাঁ কোম্পানির সিল মারা মনে হয় নিষেধ করা হয়েছে। না 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 ওষুধ কোম্পানিতে আমিও ছিলাম এগুলো হেল্প করে রাখলাম এটা পক্ষে ভাই আমাদের ভালো আছে আমার পলাশ আমার ভাই আর এটা হচ্ছে আপনাদের গোপন সাথের মেয়ে ভাই আমার বসে যাই হোক আমার বক্তব্য একটা যে রোগীর সর্বোচ্চ অন্তত হাসি দিয়ে মিষ্টি ব্যবহারটা তো দরকার সবাই কিন্তু সব খুশি করা যাবে কিন্তু একটা দুই দিন খুশি করা যাবে তাই না থ্যাংক ইউ আপনারা দেখেন আমাদের সপ্তাহে আছে কোনো টেনশন করবেন না আস্তে আস্তে দেখেন ওদের দেখার জন্যই তো আসছে শপথ নিয়ে অভিযোগ আছে আপনাদের অভিযোগ কি বলবেন হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলো এখানে কি কি আছে সালাম আলাইকুম জন্ম হিসেবে ভালো আছেন আপনারা আপনি স্ক্রিনের উপরে কি করেছেন আচ্ছা very good. আলহামদুলিল্লাহ। মানে আসল জিনিস হচ্ছে লেখাপড়া যারা এই ইয়াং জেনারেশন কিন্তু সব পোস্ট গ্রাজুয়েশন করে কমপ্লিট করে ওই যে ইমার্জেন্সিতে যে সেলটা সাইন ও দেখলাম অর্থোপেডিক্সে অ্যারেস্ট করছে ভেরি গুড আমার তো খুবই ভালো লাগছে শুনে স্যার আমাদের এখানে আমাদের পরিবেশন করে আরো আছে স্যার এই যুগের ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে বেশ কয়েকজন মেডিকেল অফিসার আছে। ভেরি গুড আলহামদুলিল্লাহ এটা আমরা দ্রুত হচ্ছে মেডিকেল কলেজের ব্যবস্থা করতেছি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি এটার উপরে আর বকুল ভাই আমার খুব কাছের লোক সরকার সেক্রেটারি ভালো মানুষ উনি ভালো মানুষ এবং স্বাস্থ্য খাতকে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী ভালো মতো এগিয়ে নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মাগুরার মেডিকেল কলেজের যদি এটা হয়ে যায় বাস্তবায়ন তখন আপনারা সবাই
সবাই কিন্তু এই হাসি দিয়ে যত্ন করতে মুখ ওরা বন্ধ করতে গেলে ওরা আপনাদের হাসি দেখতে পারবে না তো। স্যার দোয়া করবেন স্যার আর আসবেন স্যার এখন তার করোনা নেই বাঁচবে মাস্ক পরে করোনা হয়েছে একদিন মাস্ক আমি তো এখন মেডিকেল ডাইরেক্টর আমি কত হসপিটালে বড় অভিযোগ কিন্তু কোনো আপত্তি কিছু হলো না যে আমার ছেলে ঘর থেকে কোনো দাম নেই। আমরা আগে কেন করছি? বেডটা দেখে এই যে স্যার এই পেশেন্টটা ইমিডিয়েট ভর্তি করুন। হ্যাঁ হ্যাঁ খারাপ মিরাজ ভাই গুরুত্বপূর্ণ মাদ্রাস যে নবনির্বাচিত মনোয়ার হোসেন খান তিনি সেগুলো পর্যবেক্ষণ অর্থাৎ খেলা আনন্দ করবে। আর সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিপ্টে আপনাদের মন্তব্য মানুষকে জানাবেন। শাহিন ভাই টেলিভিশনে ভিডিও নিয়েন। টেলিভিশনে আপনাদেরকে দেখায় যে দেখতেই পাচ্ছেন জানাজ মনোয়ার হোসেন খান তিনি শপথ নিয়ে হাসপাতালে অলরেডি মাদ্রাসা এসে আমি করলেও লাভ নেই না করলেও লাভ নেই। ঠিক আছে আমি দেখি কেন রেফার করছি বাচ্চা হবে তাহলে ওরা কেন ভর্তি করবে? আমাদের ম্যাটারনিটি আছে। ম্যাটারনিটি ভালো আমাদের থেকে প্রায় 1 লক্ষ টাকা খাইছে ওনার কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। কোথায় না কেন রিফার করে দেবে? কি সমস্যা? দেখেন তো এই শান্ত ভাই সত্য মিডিয়ার ভিতরে ঢুকেছি এক পাশে নেতা কর্মী ঢুকে গেছি মিডিয়ার ভিতরে। বলেন না না ডায়াবেটিস বলতেছে যে আছে তো খালি পেটে বলে 6.6 তারা কিছু ডায়াবেটিস সমাধান করি আছে দর্শক একজন রুগী কিন্তু কমপ্লেন করেছিলেন যে তাকে চিকিৎসা না দিয়ে মাগুরা সদর হাসপাতাল থেকে রেফার করা হচ্ছে। তো আমাদের মাননীয় এমপি মহোদয় এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ওনারা কিন্তু গাইনি ওয়ার্ডে যাচ্ছেন যে এই রুগী কেন ফরিদপুর রেফার করা হয়েছে আমরা সেটা আসলে জানতে চাই। আমরা শবনম মুস্তারির নামে আগেও অনেক অভিযোগ শুনেছি এবং রুগীর কথা যে রুগীর স্বজনদের কথা যে প্রায় 1 লক্ষ টাকা নিয়েছে এই রুগীর কাছ থেকে। দেখাই হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি দায়িত্বে আছেন তিনি নিজে হসপিটালের ভিতরে ঢুকেছিলেন অভিযোগ সেকেন্ড গ্রাভিডের 35 প্রেগন্যান্সি ইউটিএস জিডিএম রেফার হয়েছে কেন? জিডিএম হয়েছে স্যার, যেহেতু জিডিএম এর কারণে ম্যাম বলে গেছে ওনার বাচ্চা এনআইসিউতে যাইতে পারে, তো বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে হচ্ছে ফরিদপুর রেফার করেছে, কারণ আমাদের এখানে এনআইসিউ সাপোর্টটা নাই স্যার।
তো যদি হচ্ছে এখানে ম্যাম চাইছিল যে রিস্ক নিয়ে করা যাবে কিন্তু ওনাদেরকে সই দিতে হবে, তো বাচ্চার রিস্কের উপর বিবেচনা করে এটাকে রেফার করা হয়েছে, যেহেতু আমাদের আইসিইউ এনআইসিউ সাপোর্ট মনে করলে পাঠানো। আর কি কারণে এলআইসি সাপোর্ট লাগবে? যেহেতু মাদারের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস খুব বেশি না, 6.6। স্যার উনি ইনসুলিনে আছেন স্যার, ওই ইনসুলিন আছে। মানে ওনার 13 ছিল 14 ছিল। এটা আমি জানতে চাচ্ছি এইটুকু বোঝার জন্য। তাহলে ঠিক আছে, তাহলে এটা তো জেনুইন কজ আছে। থ্যাংক ইউ। ওই যে ওইটা মানে বিষয়টা হলো, ফরিদপুর মেডিকেলে আইসিইউ আছে, আমার ফরিদপুর ডায়াবেটিক হসপিটালে ওখানে আইসিইউ আছে। তো ওই ছোট বাচ্চা তো 35 সপ্তাহের বাচ্চা, তো ওইটা দেখা গেল যে হয়তো ডেলিভারি হইলে যেহেতু ওর মা ইনসুলিন পায়, ওর শ্বাসকষ্ট ডেভেলপ হতে পারে, তখন এনআইসি সাপোর্ট লাগতে পারে। এই কারণে তারা এনআইসি ব্যবস্থাটা আমাদের নাই, আমাদের বিল্ডিং হয়ে গেছে, লোকবল আছে। হচ্ছে ইনসুলিন নিয়ে পেশেন্ট, ফলে এই রোগীকে যদি সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা আমাদের এখানে নেই, এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি অলরেডি সমস্ত কিছু রেডি করেন। আমাদের সব আছে, খালি নরমাল হইলেই হবে। মানে আপনার কি মানে আইসিইউ করার জন্য 7তলা 8তলার উপরে বিল্ডিং হয়ে গেছে, সব কমপ্লিট, সব রেডি, শুধু লাগবে জনবল না? জনবল ঠিক আছে, লজিস্টিক। আপনি লিখেন। এটাই চাইছি আমরা মানব সমাজে আমাদের ফরিদপুর না যেতে না ওইগুলো ওটা আমার নির্বাচনী ওয়াদা আছে। এই যে বল শোনো, আমার নির্বাচনী ওয়াদাই আছে। আমরা সহজে কোনো রোগীকে রেফার করবো না ইনশাল্লাহ। এমপি সাহেব তো সে তো মেডিকেলের সাথে সারা জীবন একসাথে রয়েছে, ঠিক আছে, এগুলি পাইয়ে যাবে। এটাই আমরা তো সেবা চাই। আমরা আমাদের চেয়ারম্যান ক্লিয়ার আমাদের বলে দিছেন, আপনারা কেউ এমপি হন না, জনগণের সেবক হন। এক কথায় হল, কোনো রকম ওই বাহাদুরি করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? সুতরাং আমরা জনগণের যাতে মঙ্গল হবে আমরা সেই কাজটা করবো। আচ্ছা, আমি কনসালটেন্ট বলে দেবো যে অন্তত যেগুলি মানে কঠিন মনে হইলেও যদি এখানে সম্ভব হয় এইরকম রোগী যাতে। এটা একটা, দ্বিতীয় আর একটা হলো যে আপনি ওই যে লোকবল দেওয়া হয় না, যেগুলো আমাদের ভিতরে থাকে, মানে আমরা পড়তে পারবো সেগুলো দেওয়া হয় না, হয় না, সেটা তো আমরাও জানি। বাইরে সেগুলো ঠিক আছে, আয়ত্তের বাইরে সেগুলো। তারপরেও আর ওই যে অন্য অন্য লোক বলে এগুলো দিয়ে আলোক করবো না আপনাদের সাথে আমি। আপনি এগুলো ফরওয়ার্ড না না, নেক্সট ডে ধরেন দ্রুততম সময় এরপরে সমন্বয় মিটিংটা তো আপনি সভাপতি, তো ওই মিটিংয়ে আমরা ডিটেলস স্যার এখানে আরো রোগী আছে, একটু অন্য রোগীদের সাথে কথা বলুন। ভালো আছো তো? তাকে একাই করো দরকার। দেখি সিজার হয়ে গেছে না? কত মাসে? ও 10 মাস হয়ে গেছে। ঠিকই আছে, তো এমনি কোনো অসুবিধা ফিল করছো? ভর্তি হয়েছেন কবে? ঠিক আছে। বেবি হয়েছে না? সিজার নাকি? ও তোমার এমনিতে নর্মাল ডেলিভারি, কিন্তু ফোন করছি পর ডিএনসি করছে, রাইট? অসুবিধা নেই, তুমি তো ভালো আসছে। ট্রিটমেন্ট ঠিক মতো পাইছো তো? ঠিক আছে। ওর তো ব্লাডের অবস্থা খুবই খারাপ, দেখো। ওইটা পরে ইয়ে করেছো, ভালো করছো, ভালো করছো। আমি দেখতেই বুঝছো ছোট করছো, দেখছো? ডিউটি ডক্টর ইমিডিয়েট ঘাট দাও, ইমিডিয়েট। এই এতে অনেক ইমিডিয়েট ঘাট লাগবে, দেখো। একদম সিরিয়াস আমি আপনার কবে হলো? বাবু ঠিক আছে তো? ছেলে না মেয়ে? ওই যে তো বাপ করে দেখ একটু তোমাদের ও হয়ে গেছে সিজার। হ্যাঁ বুঝেছি, করছে। প্লিজ
অসুবিধা নেই, আরামে বলছে ওষুধপত্র বেশি খাওয়ার দরকার নেই। সমাজসেবার সমাজসেবা Very good. আপনার নাম কি? আমি ইন্ডিয়ান চিকিৎসক বাড়ি কোথায়? বাসা ঢাকাতে, গ্রামের বাড়ি কুমিল্লা কোথায়? কুমিল্লা, আমার মেঘনা থানা। ও, তাহলে আমার কুমিল্লার বন্ধু বান্ধব বেশি, খুব বেশি আছে। আলাদাই আছে মাঝে মেডিকেল চাই আন্দোলনের একেবারে প্রথম স্তরে। হ্যাঁ, তার চেহারাটা খুব চেনা লাগতেছে। সাথে থাকে হয়ে যাবে, এখন মেডিকেল কলেজ হবে দ্রুত সময়। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। কিরে দাদা, খবর কি? স্যার, আসেন। এই বেড ভিতরে আর নেই না, এই পর্যন্ত চলে আসছে। এটা একদম দ্রুত সময় এটা করতেই হবে। এছাড়া আসসালামু আলাইকুম। বাবাই যে কথা বলবে, এগুলো কি সমস্যা হয়েছে? আমাদের ওয়াইফের শব্দ মুস্তাকি স্যারের দেখাচ্ছে আজ 8 মাস ধরে ওনার দেখাচ্ছি, উনি যখন যা বলতেছে তখন তাই করতেছে। এখন আজকে সকালে ওই রুগী নিয়ে কেবল কথা বলে আসলাম, ফরিদপুর কথা হচ্ছে। ডায়াবেটিস যে, জি জি হ্যাঁ, জি আমাদের বাসা হলো দেড়ুয়া, বুঝেছি। আমি ফুলালা ছেলে, শিমুলালা ছেলে। ওটা তো চিনি। আমরা খুব গরিব মানুষ, আচ্ছা শোনো, ওই এই লিটন, মারুফির সাথে কথা বলা দিচ্ছে। মারুফির সাথে আমাদের এখানে যে প্রতিনিধি আছে, সারার প্রতিনিধি, তার সাথে কথা হয়েছে। ওই না ডায়াবেটিস ছিল, ইনসুলিন দেয়, অসুবিধা নেই, ফোন করে দাও। ওখানে আমার লোক আছে, পরে আসবো, পরে আসবো। টেনশন করেন না। কেন মারুফের নাম্বার দিয়ে দুজন বলে না, থাক না, ও এটা রুগী আছে স্যার এক সেকেন্ড। আমার দাদা, ঠিক আছে, ভাইনার মোড়ে আলিফ গ্লাস হাউসে কর্মচারী, মানে ম্যানেজার। সে কালকে কোনটা কোনটা? এই যে ভাইনার মোড়ে থাই, মানে থাইর যে গ্লাস হাউস আছে না, কয়টা? হ্যাঁ হ্যাঁ, ওর একটা কর্মচারী। কালকে ও দোকানের টাকা এই পাশে এসে করতে দেবো, একটা দোকানে ও আদায় করতে গেছে। সকালে গেছে, সে বলছে যে আপনি বিকালে আসেন, দিয়ে দেবো। বিকালে যখন গেছে তখন ওরে মানে প্রথমে গলা টিপে ধরেছে, ধরে মারধর করছে। করার পরে ওইখানে ওরা বাইরে রাখছে, রাখার পরে আবার ওইখান থেকে তাদের যে বাড়ি, নাম কি? আমার দাদার নাম পল্লবী, আর যে না, যা যে গেছে আদায় করতে, আদায় গেছে তার নাম পল্লবী। পল্লবী মারছে কে? কে মারছে? বাড়িতে সুমন, বাড়ি কোথায়? অশোক, বাড়ি আছে ওদের বাড়ি ঘোড়ামারা। আপনার আছে গুলো ওদের ভাই ব্যবসার দোকান আছে, আছে গুলো আপনার বাসতলা, দরবার বাসতলা। রহিম ভাই দেখতে চলেছে না না না, এটা আপনার মামলা করতে হ্যাঁ আমরা মামলা করেছি। হ্যাঁ, থানায় এটা মামলার কপি রাখো। আসসালামু আলাইকুম। শোনেন, ওই যে কালকে পল্লব মিত্রকে যারা ধরে মারছে, বেঁধে রাখছে, এটা আপনার নলেজ আছে না? মামলা হয়েছে তো? মামলা দিচ্ছে তো, ওই যে আমার সামনে কথা বলছে, থানায় গেছে। শোনেন, ওরা থানায় গেছে, ওদের এক্ষুনি মামলা নেবেন। আর আমি 12 ঘন্টার মধ্যে আসামির অ্যারেস্ট করতে চাই। 12 ঘন্টার মধ্যে আমাকে দেখে আপনি আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? এমন মারা কোনো পরিচয় কেউ ফোন দিলে আপনি বলবেন যে এই হিসাবের সাথে কথা বলবেন। বাড়ি আছে ইব্রাহিম, আর সে নিজে যায়নি তো। গেছে থানায়। গেছে গেছে ওই ইব্রাহিম কলেন, ইব্রাহিম কলেন, ইব্রাহিম কলেন। না না, ও আলিম আছে, ও ইব্রাহিম একটা মামলা করেছে না, দেখেন তো। কালকে সন্ধ্যায় বলে যে 8টার দিকে একটা মানে ওসিও তো মামলা অলরেডি হয়েছে। শোনেন, আপনি নিজেও গেছিলেন নাকি? আপনি ওই যে বাসতলায়, হ্যাঁ বলছে কি থানায় গেছিস নাকি? যাই হোক, যেই যান, আমার হ্যাঁ, এই যে বড় আর আপনি 12 ঘন্টার মধ্যে আসামি ধরবেন। আমি অন্য মামলা করছে।
ঠিক আছে হ্যাঁ 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 ওই ভিক্টিম বলে কি মামলা করেছেন এই ঘটনায়? ওকে স্যার, আপনি মামলা করেছেন কিভাবে মারছে, ঠিক আছে? হ্যাঁ। এত লোক সমস্যা হবে না আমার দাদা, ঠিক আছে, এত কি এই ইব্রাহিম, মামলা হয়েছে অভিযোগ দিয়ে পুলিশ তো এখনো জানে না, ঠিক আছে? পুকুর করে দেখা হয়, পিছনে দেখা হয়। হাত উঠতে পারে, হাত চেয়ার ভেঙে ফেলেছে, মাথায় আঘাত দিয়েছে, মানে পিছন সাইড পুরো মেরুদণ্ড কাজ করে দেখা হয় পিছনে। টাকা এটা কি আপনাকে দিচ্ছি আপনি বলেছেন একবার আমাকে ওই যে স্যার একটু দেখেন, ওই যে পিছনে দেখেন, ওই যে অবস্থাটা একটু দেখেন। জানাইছেন কাকে? দেখেন ওসব কোনো ঘটনা না, মারছে, মামলা করছে, এটাই ঘটনা, এটাই গুরুত্বপূর্ণ। তারপরে অন্য বিচার আগে আইনের হাতে আমরা সবাই আমরা কোনো কাউরে দিয়ে বিশেষ দায়িত্ব দিব না। আইন প্রয়োগ সংস্থা আমার দেখতে হবে না, আমার অলরেডি দেখেন তো আমার কাছে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে রিপোর্টে যে ওইটা কিছু না, তার শোনেন সবচেয়ে বড় কথা যে ওদের কোনো রকম ছাড় দেওয়া হবে না, এটাই হচ্ছে বড় কথা। সিটি স্ক্যান করছে মানে এই জায়গার সবই আছে, এখানে বেশি প্ল্যান করছে না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। এদের দেখো কি কঠিন বিচার করে। শব্দ যারা উচ্চারণ করবে ওদেরকে ধরে বাঁধতে পারবে। আমি বলি কোনো লোক যদি কোনো হিন্দু বা কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে গালি দেয়, উভয়ের জন্য একই, সাথে সাথে ধরে বাঁধতে ফেলে আমার ফোন দিবা, দুনিয়ার করে ফোন দিতে ইতিহাস চেঞ্জ করে লোক বেশি করবে না এখানে লাগবে না, এটা দেখা না, শুধু আমার দায়িত্ব। আমাদের একটা চুল পরিমাণ ঘটনার জন্য আমাকে জবাবদি করা লাগবে তার আমার কাছে প্রধানমন্ত্রী, বুঝলেন নাই? উনি কাউরে ওই বলেছে জনগণের সেবক হওয়ার জন্য, নট জনগণের উপরে ছড়ি ঘোরানোর জন্য, এই সুযোগ দিন। ওসব দিন চলে গেছে, একটা উনি প্রোটোকল দেয় না, নিজে গাড়ি চলে যাচ্ছে, নিজে গাড়ি চলে কে মারছে? না, কারা মারছে? কোথায় বাড়ি? গলি আছে মারুক করে তোর বাপের মামু বাড়ির লোকজন কে মারলো কিনা রে? আপন কাকে মারলে আমরা কে আসবো? উনি আপন কাকে তারপরেও তুমি এই মারুফে বলে দিলাম তো, ও নিজে যাবে, তো তুমি নিজে যাবা তো বাড়ি, ঠিক আছে? ওকে ওনার কাছে হ্যালো
হ্যাঁ ওই আসামি ধরেন নাই এখনো? 1 মিনিট দেরি করবেন না, আমি যত দ্রুত সম্ভব আমারে ফোন করে জানাবেন যে আসামি ধরা হয়েছে, এবং ওই মাইরে ওর হাড়গোড় আলাদা করে। এখন ওর সাহসকে দিছে। কে মারছে? জি হ্যাঁ, কি জন্য মারলো কেন? বাড়ি কোথায়? তাহলে ওটা স্থানীয়ভাবে বিচার করলে তো হয়ে যাচ্ছে। এটা তো একই জায়গায় বাড়ি হলে এটা কি করা যাবে? তো সেই বিচারটা তোমার লোকজনের দাও নাই? তুমি লোকজনকে দিছো? কে বিচার করবে এটা বলো? আমি তো বাবার এইসব বিচার করবো না, বিচার করবো ওই জায়গার লোক। না করলে তখন আমি ওদের সাইজ করবো, বুঝলেন? আমার তো একটা সুযোগ থাকে। তোমার নাম কি? দাউদ ভাই জামিন হয়েছে? জামিন হয়েছে? এই মন্টু, ওই যে বাবর আলী রে কে জানি মাথায় বাড়ি দিয়েছে, তোর দলের লোক বিচার করবে আজকের মধ্যে। যদি বিচার না করিস তোর বিচার কিন্তু আমি করবো, এটা মনে রাখি। আমি আছি তো। না না, তুই মারাস কিনা আমার সেটা আমার দেখার দরকার নেই। আমি বলতে চাচ্ছি যে ও কেন ওর বাড়ি দিল, 5টা বাড়ি ওর মাথায় দিয়ে তারপর আমার সাথে দেখা কর। এছাড়া কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে বলে দিলাম মন্টু। তোর কিন্তু আগে চলে যাওয়া লাগবে না, বিচার তোর আজকে বিচার করবি। এত লাইভ করো না।